আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে সকালের নাস্তায় ঘরে তৈরি করেছি শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে আটার হালকা ফুলকা নাস্তা রেসিপি। একেবারে হেলদি এই নাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই। এই নাস্তাটি আমি মাংসর সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে বিভিন্ন প্রকার চাটনির সঙ্গে পরিবেশন করে নিতে পারবেন বা ভর্তার সঙ্গে পরিবেশন করা যাবে। তো চলেন দেখি আটার এই নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে 2 কাপ আটা নিয়েছি, যা মেজারমেন্ট কাপের 1 কাপ হবে। এখন আটার মধ্যে 1 চামচ চিনি ও স্বাদমতো লবণ দিব, ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে নাস্তাটির ব্যাটার তৈরি করে নিব। পানি একবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে দিয়ে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি তৈরি করতে আমার 2 কাপ পানি লেগেছে। যে কাপ দিয়ে আমি আটা মেপে দিয়েছি ওই কাপ দিয়েই পানি দিয়ে দিয়েছি। 2 কাপ আটার জন্য 2 কাপ পানি ব্যবহার করেছি। এখন ব্যাটারটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব। অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এর মধ্যে যাতে কোনো প্রকার দলা না থাকে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই ব্যাটারটা আরও 5 মিনিট মতো সময় নিয়ে ফেটিয়ে নেব। অফ ক্যামেরাতে ফেটিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি। এখন চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। টিস্যুর সাহায্যে সামান্য পরিমাণ তেল ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। দেখেন ব্যাটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাস্তাটি কেমন ফুলে উঠেছে আর অসংখ্য ছিদ্র হয়েছে। এক একটা নাস্তা হতে আমার প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। নাস্তা উঠিয়ে নিয়েছি। আবারও একটু তেল ফ্রাই প্যানে আমি মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আবারও 1 চামচ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে নাস্তাটি ফুলে উঠবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। দেখলেন তো কত সুন্দর হালকা ফুলকা নাস্তা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সব নাস্তা তৈরি করে নিয়েছি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই নাস্তাটি আমি মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করব। যে এই পাশে মুরগির মাংস রান্না করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করে নিতে পারবেন। ভর্তা, চাটনি,
সস সব কিছু দিয়েই নাস্তাটি খাওয়া যাবে। আমি মাংস দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই মজার। একদম হেলদি একটা নাস্তা, খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিওটি দেখে ঘরে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।